গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো 2টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে দেখো আমি আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে রেডি হয়ে গেছি। আর পাপা মা আমার বড় ছেলে ওরা আগেই চলে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো চলো, আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে চলে এসেছে। এখন আমরা বেরোবো। তো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। তো চলো যাওয়া যাক। আর দেখো, এই যে আমরা চলে আসলাম যেখানে আসবো বলেছিলাম। এখানে আজকের থেকে শুরু হয়েছে ভগবত গীতা পাঠ। তো 3 দিন থাকবে। তো এইখানেই আসার কথা বলেছিলাম। তো দেখো চলে আসলাম। তো তোমরাও একটু দেখো। তোমরা দেখেছো যেখানে ভগবত গীতা পাঠ হবে সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়েছি। আর যেখানে ভোগ বিতরণ হচ্ছিল সেই জায়গাটাও তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা ভোগ নিয়ে চলে আসলাম। এখন বসে আছি একটু সময়। আর এদিকে দেখো গণেশ বাবা এসেছিল। তো আর এদিকে আমার মা, মানে পাপা মা আর বড় ছেলে চলে গেছে। তো আমার ছোটো ছেলেও যাবে ওদের সাথে। তো ওই জন্য কান্দাকাটি করছিল। তো ততক্ষণে এই গণেশ বাবা এসেছে বলে একটু চুপ ছিল। তো এখন আবার কান্দাকাটি শুরু করেছে। দেখো, ও এখন যাবেই যাবে। তা আমি ভাবলাম একটু বসে যাব, তো আমরা আর বসতেই দিল না। তো আমরা এখন চলে যাব। তো ওর পাপা গেছে স্কুটি আনতে। তো দেখো নিয়ে আসলো। তো চলো ঘরে গিয়ে কথা বলবো। বাড়িতে চলে আসলাম। দেখো, আর এদিকে দেখো ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে। ছোটো ছেলে মানে বাবার যেখানে কাজ হচ্ছে ওইখানে এসেছিলাম স্কুটিতে ওর পাপার সাথে। তারপর ওইখান থেকে তারপর আমি মা বড় ছেলে আমরা সব টমটমে চলে আসলাম। তো কোলেই ঘুমিয়ে পড়েছিল। এখন এনে বিছনার মধ্যে রেখে দিয়েছি। ওইভাবেই শুয়ে পড়েছে। এখন কাপড় খোলাবো না, একটু পরে খোলাবো, কারণ এখন খোলাতে গেলেই উঠে যাবে। তো ওই জন্য একটু ঘুমিয়ে নিক, তারপরে উঠিয়ে দেবো। তো চলো আমরাও আসছি, আমরা কাপড়গুলো ছেড়ে নিই, ছেড়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসবো। তো তোমরা সাথে থেকো। তো দেখো জামা কাপড় ছেড়ে চলে গেছিলাম রান্নাঘরে, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। তো দুধটা গরম বসিয়ে রেখেছিলাম। তো দুধ গরম হয়ে গেছিলো, তো পাপাকেও দিয়ে দিয়েছি। পাপা ওরাও চলে এসেছে। ওই দেখো আমার হাজব্যান্ড। আমি ওই যে সে চুড়ি, সোনার চুড়ি টুড়িগুলো খুলে রেখেছিলাম, ওগুলো সব ঢুকিয়ে রাখছে দেখো। তো ওগুলো খুলে রেখে দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। তো পাপাকেও দুধ দিয়ে দিয়েছি, মাকে চা বানিয়ে দিলাম, বড় ছেলেকেও দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এখন চলে আসলাম রুমে, যে ছোটো ছেলেকে ঘুমের থেকে উঠাবো। তো ওর পাপা বলছে তুমি যেগুলো রেখে চলে গেছো এগুলো ঢুকাও নেই যে। তা আমি বললাম তুমি ঢুকিয়ে রাখো। ওই জন্য ও ওগুলোকে ঢুকায় রাখলো। আমি চলে আসছি ওকে উঠাতে। আবার রাত্রেবেলা তো ঘুমাবে না। দেখো 7টা বেজে গেছে আর এখনও শুয়ে আছে। এই যে তখন না আছে না, কোথাও আজকে একবারের ওষুধ খাওয়ানো হয় নাই ওকে। আজকে একবারের ওষুধ খাওয়ানো হয় নাই ওকে। রাত্রে খাইয়ে দেবো তাই না, আজকে একবার হয়নি। আর দেখো, দেখো বড় জন্য চলে এসেছে দুধ খেয়ে। শোনো, আজ ওঠো 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 বাবা। শোনো, গুড ইভিনিং। এই দেখো উঠে গেছে। ও মামা, উঠে গেল দেখছো, নিনি করে উঠে গেছে। শোনো গুড ইভিনিং বলে দাও। শোনো শোনো শোনো।
বিস্কুট নিয়ে এসেছে খাবে বলে, আর এদিকে দেখো আমিও বিস্কুট আর কেক এনেছি খাবো বলে। আজকে দুধ দেব না, কারণ খুব কফ হয়েছে, কালকে রাত্রেবেলা বমিও করেছে, তো অনেকটা কফ বেরিয়েছিল, তো আজকে আর দুধটা দিলাম না, আজকে খালি বিস্কুট খাইয়ে দেবো। বিস্কুট খাবে আর হয়ে যাবে, জল খাইয়ে দেবো, একটু গরম জল হয়ে যাবে। ও সব নিয়ে নিয়েছে। আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে তো দেখানো হয়নি, তো তোমাদেরকে একটু পরে আমি দেখাবো, কারণ রান্নাটা আমি দুবেলারই করেছিলাম। মানে আজকে মানে যেখানে গিয়েছিলাম ভগবত পাঠ হচ্ছে, যেখানে গীতা পাঠ হচ্ছে, সেখানে মানে যাওয়ার মানে সেটা ছিল না আর কি, পুরো কনফার্ম ছিল না, তো তো রান্নাটা করে হয়ে গেছিলো, শুধু ভাতটা বাকি ছিল, তো সেটাই আর করিনি। তো ভাবলাম থাক ভাতটা রাত্রে করে নেব, আর তরকারিটা বানিয়ে রেখে দিয়েছিলাম দুবেলারই, জানতাম না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো রান্না কী করে সেটা তো তোমাদেরকে দেখাইনি, তোমাদেরকে পরে দেখাবো। আগে ওকে বিস্কুটটা খাইয়ে দিই, কারণ অনেকটা সময় হয়ে গেছে, 7:30 বেজে গেছে, আর উঠছেও দেরি করে, তো বিস্কুটটা খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। না চলো আমরা কি বিস্কুটটা খেয়ে নিই। না বিস্কুট খুলে দিয়েছি, বিস্কুটটা খুলে দিয়েছি, এখন ও বলছে কি না আমাকেও খেতে হবে এটা, তারপরে ও খাবে। আমি তোমাকে খেয়ে নাও, না তোমাকে খেয়ে নাও বিস্কুটটা। তো দেখো বিস্কুট খাওয়া হয়ে গেছিলো, পরে একটু বসে সবাই টিভি দেখছিলাম। টিভি মানে বাচ্চারা কার্টুন দেখছে, আর ওদের সাথে আমরাও বসে আছি। কি হচ্ছে, কি করছো না? তো এখন প্রায় 9:30 বেজে গেছে, তো চলে যাব এখন খাওয়ার দিতে, ভাতটা বাড়বো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার রান্নাঘরে, আর আমি কি রান্না করেছিলাম আজকে দুপুরে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে দেখবে, আর তোরা একটু বদমাশি করিস না, হ্যাঁ? ভাত বাড়বো এখন। তো চলে আসলাম রান্নাঘরে। তো দেখো আমি কি আজকে বানিয়েছি, ভাতটাও হয়েই গেছে, আর এদিকে দেখো লাউ ঘন্ট, দেখেছ? মাছের মাথা দিয়ে করেছি, যেরকম ওরকমই আছে, কারণ হচ্ছে দুপুরবেলা খাওয়াই হয়নি। আর এদিকে মাছের ঝোল আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি, ঢাকনাটা উঠিয়ে নিই। এই দেখো মাছের ঝোল বানিয়েছি, আলু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে কাতলা মাছের ঝোল। তো এখন ভাতটা বেড়ে ফেলি, সবাইকে দিয়ে দিই। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, দেখো এখন বিছনায় এখনো যাইনি, বিছনায় একটু পরে যাব, একটু পরে, কারণ একটা ওষুধ বাকি আছে ছেলের, তো ওটা খাইয়ে তারপরে যাব। টিভিটা ফটকে বন্ধ করলে এখন ও চিল্লাবে। তো মাও চলে গেছে ঘুমাতে, আর আমিও চলে আসলাম। তো এখন দেখো ও টিভি দেখবে, ওর পাপা টিভি বন্ধ করে দিয়েছে, এখন ও টিভি দেখবে। এখন নিনি করবো তো, দেখো ওর পাপাকে দিয়ে টিভি খোলালো দেখেছ? তো হ্যাঁ এখন একটু পরে একটা ওষুধ আছে, ওটা খাওয়া হয়ে গেলে তো চলে যাবো বিছনায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায়, আর সবাই যাতে কমেন্ট করো কেমন হয়েছে, কেমন লাগছে ভিডিও দেখতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, বললামই তোমাদেরকে। তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, গুড নাইট।